হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে হলো শনিবার, আর এখন বাজে ঘড়িতে সকাল 7টা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো মোটামুটি বাসি কাজকর্ম সবই হয়ে গেছে, আর নিচের ঘরগুলো ঝাড় দেওয়া মোছাও কমপ্লিট। তারপর চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। আর আমি ভোর 5টায় উঠি, তো উঠে সকাল করে কাজগুলো সেরে নিই। তার কারণ কি বলতো, এই প্রচণ্ড গরমে না বেলা বাড়ার সাথে সাথে গরমটাও বেশি, ওই জন্য কাজ করতে তখন আর ইচ্ছেই করে না। সেই কারণে আমি সকাল করে উঠে কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই। তো আজকে যেহেতু শনিবার, তা শনিবারের দিন আমরা নিরামিষই খাই, সেই কারণে নিরামিষই রান্না করছি। তা সোনার আবার কলাইয়ের ডাল হলে কিছুই লাগে না, ওই জন্য কলাইয়ের ডালই করছি। আর তোমাদের দাদাভাই বলছে এই গরমে কলাইয়ের ডাল করছো, তা বলছে অল্প করে করতে, তা অল্প করেই রান্না করছি। তো বাড়িতে ভাজা ডাল তো ওই জন্য একটু কালো কালো লাগছে। আর আগে আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছিলাম ডালটা। তো দেখো ডালটা আমার হয়ে গেছে, আলু সেদ্ধও দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদা ভাই বলছে আজ একটু কাজে বেরোবো, তার জন্য তোমাদের দাদা ভাইয়ের খাবারটা বেড়ে দিচ্ছি। তো খাবার দিয়ে দিয়েছি, ডাল আর আলু সেদ্ধ দিয়ে উনি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। আর এদিকে আমি তারপর পটল ভাজছি। তো সকালে ডাল আলু সেদ্ধ আর পটল ভাজাই করব, আর কিছু করব না, এটা দিয়েই হয়ে যাবে সকালের খাওয়া দাওয়া। আর আমরা যেহেতু গ্রামে থাকি, তো ওই জন্য সকালবেলাটায় সবারই ভাত দরকার। তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। তারপর চলে এসেছি, এই যে ট্যাপে জল দিয়ে দিয়েছে। তা আমি ভাবছি জল থাকতে থাকতে জামা কাপড়গুলো কেচে নিই। আর এমনিতেই আমি সকাল করে জামা কাপড়গুলো কাচা ধোয়া করে নিই। তার কারণ কি বলতো, এই কলের গোড়াতে না বেলা বাড়ার সাথে সাথে রোদ্দুর চলে আসে, তখন এখানে আর কাচা যায় না। তো ট্যাপের জল দিতে দিতে না হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। তা আমার পাত্রগুলোতেও বেশি আর আমি জামা কাপড়গুলো সকাল করেই কাচা ধোয়া করে নিই। তার কারণ কি বলতো, এই বেলা বাড়ার সাথে সাথে না কলের গোড়াতে রোদ চলে আসে, আর যেহেতু আমি বাইরেই কাচা ধোয়া করি, আর ট্যাপের জল দিতে দিতে না হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। তারপর বাদবাকি জামা কাপড়গুলো কল টেনে ধুয়ে নিয়েছি, নিয়ে এখন এই যে একে একে মেলে নিচ্ছি। তা বাইরে দেখো কি রোদ্দুর বেরিয়েছে। সকালবেলাটা প্রথমে মেঘলা মেঘলা ছিল, তারপর এমন রোদ বেরিয়েছে। তো নিচেই মেলে দিচ্ছি, এই দেখো একে একে সব মেলে দিচ্ছে জামা কাপড়গুলো। তো এতটাই রোদ বেরোচ্ছে এখন তাকাতেই পারছি না, তার সাথে তো গরম রয়েছেই। তো তারপর খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। আর দুপুরে সয়াবিনের তরকারি করেছিলাম, আর কিছুই করিনি, তা সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন হলো বিকাল বেলা, তা সোনাকে নিয়ে যাচ্ছি পড়তে দিতে, মানে আমি রাস্তার কিছুটা যাব, ও তারপর ওখান থেকে চলে যাবে। আর ও না ভীষণ কুকুরের ভয় পায়, ওই জন্য আমাকে যেতে হয়। তারপরও পড়ে চলে এসছে। তা দেখো একা একা মাতব্বারি করছে। আমি ওকে বলছি সন্ধ্যাবেলা তো দুধ খাই, তা দুধ খেতে বলছি, তা বলছে খাবো না। তাই একা একা পেঁয়াজি মানে বানাচ্ছে পেঁয়াজ কেটে। তাও আমি বারণ করছি যে এই গরমে, আর এমনিতে তো আজকে শনিবার, বানাস না, কিন্তু এই যে একা একা দেখো কি করছে। তো একাই খাবে, আমরা তো খাবো না শনিবার বলে। তা দেখো একা একা ভেজে খাওয়া শুরু করে দিয়েছে, আর বলছে দারুণ হয়েছে। দেখো তো তারপর কিছুক্ষণ বসেছিলাম। আর এখন তোমাদের দাদা ভাই বাজার থেকে বাড়িতে আসলো, তো বলছে পাশের গ্রামে কীর্তন হচ্ছে। পাশের গ্রামে বলতে একদম সীমান্ত এলাকায়, বর্ডারের ধারে। আর আমাদের বাড়ি থেকে বর্ডার হচ্ছে 2 থেকে 2.5 কিলোমিটার দূরত্ব আর কি। তারপর দেখো সোনা, আমি তোমাদের দাদা ভাই 3 জন মিলে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। আর এই দেখো যে লাইটগুলো জ্বলছে না, ওগুলোই হলো বাংলাদেশের বর্ডারের লাইট। তো ওপারে বাংলাদেশ আর এপারে ইন্ডিয়া। তো দূর থেকে দেখা যাচ্ছে লাইটগুলো কিভাবে জ্বলছে।
তো দেখতে দেখতে চলে এসেছি দেখো, আর এখানে প্রচুর লোকজন। তো এসেই সোনা বলছে ওর পাপাকে যে এখানে যে কৃষ্ণ ঠাকুর রয়েছে, তো কৃষ্ণ ঠাকুরকে পয়সা দিয়ে প্রণাম করব। তারপর দেখো পয়সা দিয়ে প্রণাম করে নিল, আর সাথে তিলকটাও নিয়ে নিল। তো তারপর গুটি গুটি পায়ে আমরা এই যে যাচ্ছি, আর এটা হচ্ছে একটা ফাঁকা মাঠের ভিতরে, আর প্রচুর প্রচুর লোকজন দেখো। আর প্রতি বছর এখানে প্রচুর লোক হয়। তারপর এখানে দাঁড়িয়ে আছি, তা বলছি একটু বসবো, তা সোনা বসতে দিচ্ছে না। তার কারণ কি যেন, ওইদিকে না অনেক দোকান বসেছে, তা বলছে দোকানে চলো। তো দেখো এদিকটাই এসেছি, এখন এই দোকানগুলো দেখবে তারপর বসবে। তো এইদিকে এসে বলছে এখন ঘুগনি খাবো। তো দেখো ঘুগনি খাওয়ার জন্য ঘুগনির দোকানের দিকে যাচ্ছি। আর যেহেতু আজকে শনিবার আর এখানে তো কীর্তন হচ্ছে, ওই জন্য সবই নিরামিষ। তা সোনাকেও নিরামিষ ঘুগনি কিনে দিলাম। আর এই সাইডটায়ও অনেক দোকান বসেছে, এদিকে আইসক্রিম, ফুচকা, কসমেটিকের দোকান। তা আমিও দেখছি ঘুরে ঘুরে, এগুলো বাচ্চাদের খেলনা, দেখতে দারুণ লাগছে। আর এই পেনটাও সুন্দর লাগছে বলে আবার দেখছি। তো ঘুগনি খেতে খেতে আমাকে জোর করছে, বলছে একটু নাও। তো আমি নিতে চাইছিলাম না, তারপর আবার একটু নিলাম। তো দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, আর তোমাদের দাদা ভাই আছে ওই সাইডে। তো বাড়ির ঘুগনি এমনিতেই খেতে চায় না, আর এখানে এসে খুব ভালোই লাগছে বললো। তারপর ঘুগনি খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা ভাই বলছে আমি এই সাইডে আছি, তোমরা বসো। তো আমরা বসেছি সন্ধ্যা আরতি দেখবার জন্য। কমপ্লিট হয়ে গেছে। তারপর আর একটা নতুন নামের দল উঠেছে, তো এই দলটা না খুব সুন্দর গান করছে, তাই একটু বসে বসে এদের গান শুনছি। তারপর তোমাদের দাদা ভাই ডাকলো, তো উঠে পড়েছি, উঠে বাইরের দিকটায় দাঁড়িয়ে আছি। তো দেওরও এসছে পরে আবার। তো তোমাদের দাদা ভাই বলছে এখন অনেকটাই রাত হয়ে গেছে, তো চলো খাবার ওখানে। তো দেখো খাবার এখানে এসেছি, আর প্রচুর প্রচুর লোকজন এখানে, মানে বসার জায়গা নেই, ভীষণ ভিড়। তারপর আমরা এই যে সাইডে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ দাঁড়িয়েই আছি যে কখন লাইনে পাবো। আর এসেছি যখন প্রসাদটা খেয়ে যাই। আর কি বলতো, এখানকার রান্নাও ভীষণ সুন্দর করে প্রতি বছর। তো এই যে দাঁড়িয়ে থাকার পর এই যে জায়গা পেয়েছি অবশেষে। তো তোমাদের দাদা ভাই আমি সোনা বসেছি এই পাশে, আর দেওর বসেছে এই সাইডে আমার। তো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, আর ভীষণ গরম লাগছে। তো খাওয়া দাওয়া করে আবার গানের এখানে চলে এসেছি। তো দেখছি অনেকটাই ভিড় কমে গেছে, এখন অনেকটাই রাত হয়ে গেছে, তো ওই জন্য তা আমরাও আর থাকবো না, এখন বাড়িতে চলে যাব। তো এই ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো আবার ফিরে আসছি নতুন ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।